গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে ধনী দেশগুলোকে নেতৃত্বের ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে জলবায়ু বিষয়ক 4 দিনের আন্তর্জাতিক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। সেই সাথে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর আর্থিক সহায়তা বাড়াতে প্রধানমন্ত্রী ধনী দেশগুলোকে এগিয়ে আসার অনুরোধ জানান। মানস ঘোষ জানাচ্ছেন বিস্তারিত। জলবায়ু বিষয়ক এই সম্মেলনে অংশ নিতে ঢাকায় এসেছেন বিশ্বের 60টি দেশের প্রায় 300 প্রতিনিধি। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিশ্বের জলবায়ু ও পরিবেশ অবক্ষয়ের প্রবণতা বন্ধ করা না গেলে পরবর্তী প্রজন্ম হুমকির মধ্যে পড়বে। তিনি বলেন, এজন্য জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে এখনই সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার প্রকৃত সমাধান নিহিত রয়েছে এর প্রধান কারণ গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের মধ্যে। ধনী দেশগুলোকে এ ব্যাপারে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করতে হবে, কারণ ধনী দেশসমূহ সবচেয়ে বেশি পরিমাণ ক্ষতিকারক গ্যাস নির্গমন করছে। তাদেরকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অভিযোজন কার্যক্রমে জোরালোভাবে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী আরো বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হওয়ায় সরকার 200 বিলিয়ন মার্কিন ডলারের একটি ট্রাস্ট ফান্ড করেছে। তবে এই সমস্যা এতটাই প্রকট যে বাংলাদেশের একার পক্ষে নিজস্ব সম্পদ দিয়ে এটা মোকাবেলা করা সম্ভব নয়। আমাদের বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীরা এ পর্যন্ত 100 মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এর জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে এই সাহায্য প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল, কারণ এই সমস্যা মোকাবেলায় আমাদের কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ এবং যুক্তরাজ্য ভিত্তিক একটি পরিবেশ উন্নয়ন গবেষণা সংস্থা এই সম্মেলনের আয়োজন করেছে। মানস ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।